মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে আপনি ওই দাওয়াত গ্রহণ করবেন যদি দাওয়াতটা শরীয়ত সম্পূর্ণ হয়। শরীয়তের বাইরে যদি হয়, ওই দাওয়াতে গেলে যদি ঈমান হরণের কোনো ভয় থাকে, ঈমান নষ্টের কোনো ভয় থাকে, তাহলে না যাওয়াই উত্তম। যেমন এমন কিছু আমাদের প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, দাওয়াত হয়, যেই দাওয়াতে গেলে ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। বড় বড় ডিজে বক্স বাজে, গান বাজে, বেগানা নারী পুরুষ সমানে নাচ গান করে, এরপরে অশ্লীলভাবে মেয়েরা চলাফেরা করে। এই সকল অনুষ্ঠান যেখানে গেলে ঈমান নষ্ট হতে পারে, সেখানে আপনি না গেলেই ভালো হবে। আর যদি শরীয়ত সম্মত হয়, শরীয়তের মধ্যে থেকে হয়, তাহলে অবশ্যই আপনি দাওয়াত কবুল করবেন এবং ওই বাড়িতে আপনি যাবেন, দাওয়াত গ্রহণ করবেন। এটা ওই মুসলমান যিনি আপনাকে দাওয়াত দিয়েছেন তার হক, তার অধিকার আপনার উপরে। যদি দাওয়াতে না যান কি ক্ষতি হয়? আপনাকে দাওয়াত দিয়েছে মনে করেন পুরো পরিবার, যে ভাই আপনার পরিবারের সকলকে নিয়ে শুক্রবারের দিন আমার বাড়িতে দাওয়াত। এরকম 100টা বাড়িতে উনি দাওয়াত দিয়েছেন, 500 মানুষের আয়োজন, উনি 500 মানুষের খাবার তৈরি করেছেন। ওখান থেকে মনে করেন যে আপনি 20 জন মানুষ গেল না, তাহলে 100 জন মানুষ গেল না, 100টা পরিবার গেল না। উনি তো আয়োজন ঠিকই করেছেন, ওনার খাবারটা নষ্ট হলো, ওনার অর্থ অপচয় হলো। এটা এই কষ্টটা সেই বুঝে যে ভুক্তভোগী, যে এই যন্ত্রণায় পড়েছে, যে আয়োজন করেছে কিন্তু মানুষ নাই, সে বুঝে যে এটা কত কষ্ট। এজন্য এই কাজটি আমরা করব না। যদি শরীয়ত সম্পূর্ণ দাওয়াত হয়, অবশ্যই আমরা এই দাওয়াতে অংশগ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায়, উনি শুধু মুসলিম না, অমুসলিমের বাড়িতেও দাওয়াত খেয়েছেন। তা আমরা আমার ভাই, আমার প্রতিবেশী, কেন তার বাড়িতে দাওয়াত খাবো না? আর নবীজির বরকতি হাত, এটা সবাই চেয়েছেন যে নবীজি আবার বাড়িতে দাওয়াতে আসুন, আমার বাড়িতে খান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দক খনন করা হচ্ছিল, খন্দকের খনিকা খনন করা হচ্ছিল, তখন আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব সাহাবী। আমরা কেউ দাওয়াত দিলে তো আগে চিন্তা করি যে গরিব না বড় লোক, ব্রয়লার খাওয়াবে না গরু খাওয়াবে, এটা কিন্তু আগে হিসাব করি। গরিব হলে আর যাওয়ার দরকার নাই, ব্রয়লার কে খেতে যাবে। কিন্তু নবীজি বড় লোক, ধনী, মুসলিম অমুসলিম এগুলো দেখেন নাই। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, আর সেই সময় মক্কার করুণ অবস্থা, ক্ষুধার্ত মানুষ, আর খনিকে খনন করা হচ্ছে। তা আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যে বলছেন, ওর স্ত্রী, আমার নবী খনিকা খনন করছে, গর্ত খনন করছে, আর আমার নবীর পেটে খাবার নাই, নবীজি আমার পেটে পাথর বেঁধেছে, ক্ষুধার যন্ত্রণায় আমার বাড়ির পাশে নবীজি খনন করছে, আর আমি আমার নবীকে একবেলা খাওয়াতে পারবো না, আমি কত হতভাগ্য মুসলমান। তো হযরতে আব্দুল্লাহ ইবনে জাবেরের স্ত্রী বললেন, আপনি মন খারাপ করেন না, বাড়িতে 2.5 কেজি পরিমাণ জবের আটা আছে, আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে। তা আপনি নবীজিকে যেয়ে আস্তে করে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে 2.5 কেজি এরকম আটা আছে, আর একটা ছাগলের বাচ্চা আছে, যা দিয়ে আপনি আর 2-4 জন মানুষ খেতে পারবে। নবী গো, আপনি আজকে আমার বাড়িতে দাওয়াত নেন, আপনি যেহেতু কয়েকদিন যাবত না খেয়ে আছেন, আমার বাড়িতে দাওয়াত নেন। এই কথা বলার পরে নবীজি সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, ওরে সাহাবীরা, আজকে আব্দুল্লাহ ইবনে জাবেরের বাড়িতে দাওয়াত, তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো। আটা কয় কেজি ভাই? 2.5 কেজি, আর ছোট্ট ছাগলের বাচ্চা। আর ওখানে সাহাবী ছিলেন 1000 সাহাবী। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাড়িতে দৌড়, যে বলছেন, ও স্ত্রী, এরকম একটা অঘটন ঘটে গেছে, আমি তো নবীজিকে দাওয়াত দিয়েছি, নবীজি সকল সাহাবীদের উদ্দেশ্যে বলেছেন যে আব্দুল্লাহ ইবনে জাবেরের বাড়িতে দাওয়াত। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবেরের স্ত্রী বলেন, তুমি কাকে দাওয়াত দিয়েছো?
আব্দুল্লাহ ইবনে জাবের বলেন আমি নবীজিকে দাওয়াত দিয়েছি। আব্দুল্লাহ ইবনে জাবেরের স্ত্রী বলেন নবীজি কাকে দাওয়াত দিয়েছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের বলেন নবীজি সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জাবেরের স্ত্রী বলেন তাহলে তোমার কিসের চিন্তা? তুমি নবীজিকে দাওয়াত দিয়েছো, তাকে খাওয়ানোর দায়িত্ব তোমার। নবীজি সাহাবীদেরকে বলেছেন সাহাবীদেরকে খাওয়ানোর দায়িত্ব তোমার না, এটা নবীর দায়িত্ব। কিভাবে খাবে আল্লাহ ভালো জানে। তোমার এত কিসের চিন্তা? তোমার চিন্তা নাই, তুমি বসো। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের বাচ্চাটা জবাই করলেন, খামির করলেন 2.5 কেজি আটা। নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে জাবের তুমি রুটি তৈরি করবে, গোস্ত পাকাবে, কিন্তু ওই গোস্তের যে হাড়ির যে ঢাকনা, এই ঢাকনা খুলবে না, আর রুটি বানিয়ে যেখানে রাখবে ওই ঢাকনা আর খুলবে না। নবীজি ওনার মুখের থুতু বের করে ওই পাতিলে দিয়ে দিলেন, ময়দার সঙ্গে মাখিয়ে দিলেন। 1000 সাহাবী 2.5 কেজি আটার রুটি আর ছাগলের গোস্ত খেয়ে ওগুলোকে শেষ করতে পারেন নাই। সুবহানাল্লাহ। এই হলো নবীজির বরকত, আর এই হলো নবীজির দাওয়াত খাওয়া। ভাইরা আমার, এখান থেকে শিক্ষা নিতে হবে যে বড়লোক গরিব দাওয়াতের ক্ষেত্রে এগুলো বাদ বিচার করবেন না। কোনো মুসলমান যদি দাওয়াত দেয়, এটা আপনার যাওয়া, আপনার দায়িত্ব। এই মুসলমানের উপরে আপনার অধিকার, হক যে আপনি তার বাড়িতে যাবেন। আমরা তো শুধু খেতে ভালোবাসি, আমরা শুধু খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি না। এই কোয়ালিটির মানুষও কম নাই সমাজে। শুধু সারা বছর খেয়ে যায় কিন্তু মানুষকে খাওয়াই না। মানুষকে খাওয়াবেন, এর মাধ্যমে মানুষের সঙ্গে আপনার মহব্বত তৈরি হবে। আর শুনলে আপনি অবাক হবেন যে জাহান্নামে যাওয়ার যে কারণগুলো আছে, এর মধ্যে 2 নম্বরে নবীজি বলেছেন যে মানুষকে খেতে না দেওয়া, এটি আরেকটি কারণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাথির 42 নম্বর আয়াতে বলেন মা সালাকাকুম ফি সাকার। মানুষরা যখন জাহান্নামে যাবে, ওই সাকার নামক জাহান্নাম মানুষকে ডেকে ডেকে বলতে থাকবে, কেন তোমরা সাকারে এসেছো? এই সাকারটা তো একটা ভয়ঙ্কর জায়গা, একটা কষ্টের জায়গা, কেন তোমরা এখানে এসেছো? ওই সকল সাহাবীরা বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে, অসহায়কে খেতে দিতাম না। প্রিয় ভাইরা, এজন্য সুযোগ পেলেই মানুষকে খাওয়াবেন। ভাই, আপনি যদি কাউকে দাওয়াত দেন, কাউকে খাওয়ান, সে কিন্তু আপনার বাড়িতে এসে আপনার রিজিক খাবে না, সে তার রিজিক খেয়ে যাবেন। বদৌলতে আপনার বাড়িতে একবেলা ভালো খাবারের ব্যবস্থা হবে, আপনিও খেতে পারবেন। এজন্য মেহমান দেখে কখনো মন খারাপ করবেন না, কখনো মুখ ভারী করবেন না। মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা আল্লাহ পাঠাইছেন আপনার বাড়িতে। আমরা যুবকেরা মুখ খারাপ কম করি, কিন্তু আমাদের স্ত্রী যারা আছেন, বাড়িয়ালি যারা আছেন, তারা মুখ ভার বেশি করে। কথা ভুল বলছি ভাই? দেখবেন বাড়িতে মেহমান আসলে একবারে কত কষ্ট তার জীবনে, বাড়িতে কিচ্ছু নাই, খাবার নাই, কোনো বাজার নাই, এমন একটা ভাব সে করে। আর যদি হয় আপনার ভাই, আপনার বোন আর আপনার আত্মীয় স্বজন, তাহলে তো আরো অবস্থা আরো খারাপ। এটা ঠিক না। মা বোনদেরও বোঝা উচিত যে আপনাকে উনি কোথায় থেকে পেলেন। ওই মা যদি জন্ম না দিতেন, ওই বাবা যদি বড় না করতেন, আপনি কোথায় থেকে আসতেন, এটা তাদের বোঝা উচিত।